আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সের 6 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি অ্যাডোবে ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস নিয়ে। আমরা কোন টুলস দিয়ে কি কাজ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে থেকে আমরা ডিজাইনে চলে যাব এবং ডিজাইন করার সময় আমরা বিভিন্ন টুলসের ব্যবহার জানবো কিভাবে কি করতে হয়। তো আজকে প্রথম আমরা আইডি কার্ড ডিজাইন দিয়ে শুরু করব। এটা বিজনেস আইডি কার্ড হইতে পারে, যে কোনো প্রতিষ্ঠান স্কুল প্রতিষ্ঠানের আইডি কার্ড হইতে পারে। হ্যাঁ, তো আদার্স বিভিন্ন কিছু আইডি কার্ড হইতে পারে। তো আপনারা যারা আমার বিগত ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই বিগত ক্লাসগুলো দেখবেন। তাছাড়া কিন্তু আপনি আজকের এই ক্লাসটি কিছু বুঝবেন না, কারণ কোন টুলসের ব্যবহার কি, কিভাবে এগুলো ইউজ করতে হয়, এগুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে আগের ক্লাসগুলো দেখতে হবে, যেহেতু আমরা আজকে থেকে ডিজাইনে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে ক্লাসটি করার পর আপনাদের যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এফএসডি ফ্রিল্যান্সের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবেন। আমি নিজে আপনাদের প্রশ্নগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলুন এখন আমরা মেন ক্লাসে চলে যাই। তো আমরা দেখেন, যে কোনো কিছু ডিজাইন করার জন্য আমরা জানি একটা আর্টবোর্ড নিতে হয়। আমরা আর্টবোর্ড নেই কন্ট্রোল এন ব্যবহার করে শর্টকাট, এবং আমরা এখান থেকে ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলেও কিন্তু এই যে নিউতে ক্লিক করে আমরা একটা আর্টবোর্ড নিতে পারবো। আচ্ছা দেখেন, এখন আমরা যেহেতু আইডি কার্ড ডিজাইন করব, তো আইডি কার্ড ডিজাইন করার জন্য আমাদের আমাদের এখানে নির্দিষ্ট করে এই যে ওয়েট তারপরে হাইট এগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এখন একটা বিষয় বোঝার আছে, আমরা আইডি কার্ডটা ডিজাইন করব। আইডি কার্ডটা কিন্তু প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়াটা কি? এই যে আমরা হচ্ছে মানে যেরকম অনেক কম্পিউটার দোকান প্রিন্টার থাকে না, ওখান থেকে প্রিন্ট করে বের করা হয়, করে আমরা সেই কাগজগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি। হ্যাঁ, তো এই যে আইডি কার্ডটা এটা তো আমাদের গলায় ঝুলানো থাকে, তো এটা তো প্রিন্ট করে বের করতে হবে, সেজন্য এটা হচ্ছে আমি প্রিন্ট মিডিয়া বলতেছি। তো এখান থেকে দেখেন, এটার জন্য আমাকে প্রথমে এখানে প্রিন্টে যাইতে হবে। ঠিক আছে, এই যে এখানে প্রিন্টে সিলেক্ট দিলাম। প্রিন্টে সিলেক্ট দেওয়ার পর এটা বাই ডিফল্ট এটাই সিলেক্ট থাক। এখন এখান থেকে আমাকে এগুলো মাপটা ঠিক করে নিতে হবে। তো দেখেন, প্রথমে আমি এখান থেকে এই যে মিলিমিটার আছে এই জায়গায় ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি এটা ইঞ্চিতে ইঞ্চিতে করে দিলাম। ইঞ্চিতে করে দেওয়ার পর যেহেতু আইডি কার্ড ডিজাইন করব, আইডি কার্ড ডিজাইনের একটা সাইজ আছে, স্ট্যান্ডার্ড সাইজ। তো আপনারা যদি গুগলেও সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। দেখেন, আমি যদি এখানে সার্চ করি আইডি কার্ড ডিজাইন সাইজ, আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু 3.37 ইঞ্চি বাই 2.12 ইঞ্চি এরকম দেখাচ্ছে, তাই? ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড একটা। তো এটা মানে আসলে যে এটাই করতে হবে এরকম না। আপনাকে অবশ্যই বায়াররা বা যে কোম্পানি আপনার থেকে কাজ করায় নিবে তারা অবশ্যই তাদের মাপটা বলে দেবে যে আমাকে এই ফর্মে একটা হচ্ছে ডিজাইন করে দাও। তো দেখেন, আমি এখন আপাতত এখানে একটা সাইজ নিচ্ছি। ধরেন আমি এখানে দিচ্ছি টু পয়েন্ট ধরেন 2.14 অথবা 3। আচ্ছা, তারপরে এখানে নিচে আমি হাইটটা দিব ধরেন হচ্ছে 3 ধরেন 3.9। হ্যাঁ, এরকম একটা দিলাম। দেওয়ার পর এখানে আর্টবোর্ড, হ্যাঁ এই যে দেখেন আর্টবোর্ডটা মানে আমরা যে পেজে ডিজাইন করব আমরা কয়টা পেজ নেব। খাতাতে আমরা যখন কিছু লিখি, তো আমরা একটা পেজ শেষ হয়ে গেলে আরেকটা পেজে লিখি না? তো এরকম এটা বোঝাচ্ছে আর্টবোর্ডটা মানে কয়টা নিব, কয়টা পেজ নিব। যেহেতু আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা এখানে দুইটা আর্টবোর্ড নিব। তো আমি এই যে এখানে যদি ক্লিক করি তাহলে দুইটা আর্টবোর্ড নিতে পারবো। এই যে দুই এখানে চলে আসবে, অথবা যদি আমি এখানে এটা সিলেক্ট করে নেই, নেওয়ার পর আমি যে কিবোর্ড থেকে টু এরকম ক্লিক করে দেই তাও এখানে টু চলে আসবে। আচ্ছা দেখেন, আমি এখানে দুইটা আর্টবোর্ড নিয়েছি। নেওয়ার পর এখন এই যে এখান থেকে আমাকে ব্লিডটা সেট করতে হবে। আচ্ছা, ব্লিডটা কি একটু বলি। আমরা কোনো কিছু ডিজাইন করার পর মানে দেখা যায় অনেক সময়, আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি, স্টুডিওতে যখন আমরা ছবি উঠাই, ছবি ওঠানোর পর যখন ধরেন 4 কপি 5 কপি 6 কপি একটা পেজে চলে আসে, তো ওগুলো কিন্তু আবার কাঁচি দিয়ে কাটা হয়। হ্যাঁ, মানে একটা সাদা অংশ মাঝখানে থাকে, কাঁচি দিয়ে কাটা হয়, ওটা কিন্তু ছবির পরে এক্সট্রা কিছু অংশ। তো এখানে ব্লিডটা অর্থ এটা বোঝাচ্ছে। তারপর আপনারা যদি না বোঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এই ব্লিডটা অর্থ এটা বোঝাচ্ছে যে আমাদের মেন সাবজেক্টটার পর বাকি অংশটা যেটা থাকবে ওইটা হচ্ছে ব্লিড। মানে এটা নেওয়ার কারণ যেন আমাদের ছবিটা হয়তো বা একটু কস হয়ে কেটে না যায় বা একটু বাঁকা হয়ে কেটে না যায় এই কারণে। ঠিক আছে, তো এখানে টপ ব্লিডটা আমরা জাস্ট এই যে এখানে যদি একটা ক্লিক করি তাহলে দাঁড়ান একটু ক্লিক দেই, এই যে
ব্লিডটা আমি এখানে জাস্ট ক্লিক দিয়েছি, এখানে 0.125 ইঞ্চিতে আসছে। তো এতটুকু ব্লিড নিলেই হবে, সমস্যা নাই, অথবা এখানে আরো কম নেওয়া যায়। তো আমি এতটুকুই নিলাম। নেওয়ার পর এখানে দেখেন আমার হচ্ছে কালার মোডটা আছে CMYK কালার, ঠিক আছে। তো এটা প্রিন্ট মিডিয়ার সময় যখন আপনারা কোনো কিছু প্রিন্ট করবেন, সেক্ষেত্রে এই যে CMYK এই কালারটা ইউজ করবেন। আর যখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট ডিজাইন করব, মানে আমরা ইন্টারনেটে ওই হচ্ছে ডিজাইনগুলো ইউজ করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এটা ক্লিক করে RGB কালার ইউজ করব, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য করতেছি না, তো আমরা এটা CMYK এটা রাখতেছি। এখানে হচ্ছে আপনার রেগুলেশনটা 300 রাখতে পারেন। তো তারপরে আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড চলে এসেছে। ওই যে আমি বলছিলাম না দুইটা আর্টবোর্ড নিব, আমার এই যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এই দুইটা আর্টবোর্ড নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এই যে দেখেন এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন, এই যে পাশ দিয়ে যে লাল অপশনগুলো চলে আসছে না, এই যে লাল, এইটাই কিন্তু ব্লিড। আমার মেন ডিজাইনটা এই যে এটা আমার আর্টবোর্ড, এটা আমার আর্টবোর্ড, আর এক্সট্রা যেটা থাকবে এটা হচ্ছে ব্লিডটা মানে কি আমি তো বুঝাইলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা আরো একটু কাজ করে নিব, ঠিক আছে। একটা মানে স্কেলিং করে নিব, একটা মাপ করে নিব। যেমন আমি যদি একটু দেখাই, এখান থেকে আমি রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, করার পর এই যে এটা আর্টবোর্ড আমার, হ্যাঁ, এই আর্টবোর্ড বরাবর আমি একটা এখান থেকে শেপ নিব প্রথমেই। শেপ নেওয়ার পর দেখেন এটা আমাকে আরেকটু স্কেলিং করতে হবে, মার্জিন করতে হবে, যেন আমার কাজটা করতে আরো সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে অবজেক্টে ক্লিক দিব, অবজেক্টে ক্লিক দেওয়ার পরে আমি এখানে পাথ, এখানে আসবো, এখান থেকে আমি অফসেট পাথ এটাতে ক্লিক দিব। দেওয়ার পর দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইলো। আচ্ছা, এখন দেখেন আমি এখানে হচ্ছে দিব যে আপনার 0.20। আচ্ছা, এখানে আমি মাইনাসটা দিয়ে দিব, ঠিক আছে, সামনে মাইনাস দিতে হবে। আচ্ছা, -0.20 ইঞ্চি, ঠিক আছে। তারপরে আমি ওকে করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে আমার মূল এই যে এটা হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে, সাদা এই অংশটা আর্টবোর্ড, এবং তার ভিতর এই যে আরেকটা আমার কিন্তু শেপ চলে আসছে। কি কারণে আসছে জানেন? মূল এই আমরা এখানে কিন্তু ডিজাইন করব, কিন্তু আমাদের লেখাগুলো সিরিয়াল বাই সিরিয়াল থাকার জন্য বা একটা মাপ থাকার জন্য আমরা এটা হচ্ছে আর কি করতেছি। তো এখন আমি এখানে এটা দুইটা হচ্ছে গাইড করে দিতে হবে। আচ্ছা, এখানে একটা ক্লিক করলাম, দেন শিফট ক্লিক করে আমি এটাতে একটা ক্লিক করলাম, অথবা এইভাবে আমি সিলেক্ট করে নিতে পারি। দেন আমি মাউসের রাইট বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি ধরেন মেকে গাইড, এই মেকে গাইড করলাম, মানে এটা একটা মার্জিন করে নিলাম, ঠিক আছে। আমরা খাতায় যেরকম মার্জিন করে নেই এক কথায়, আপনারা এটা ধরে নিতে পারেন। আমরা একটা মার্জিন করে নিলাম যে আমার লেখাগুলো যেন এটার বাইরে এটার বাইরে এটার বাইরে না যায়, এই আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা করে নিলাম। এখন আমাকে হচ্ছে ফুল যে আমাদের ব্লিড এরিয়া আছে এটা জুড়ে আরেকটা আমাদেরকে শেপ নিতে হবে। তো আমি আরেকটা শেপ নিচ্ছি, রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে বরাবর আরেকটা শেপ নিলাম, ঠিক আছে। শেপ নেওয়ার পর আমি এটার হচ্ছে যে ইয়েটা আছে, স্টকটা আছে, স্টকটা আমি একদম নান করে দিলাম। দেন এটা আমাকে লক করতে হবে, কারণ আমি যখন কাজ করব, কাজ করার সময় এই যে এটা এভাবে নড়াচড়া করবে, ঠিক আছে। তো আমি এটা লক করে দিব। লক করার জন্য অবশ্যই এটা আগে সিলেক্ট করতে হবে, এরকম ক্লিক দিয়ে। সিলেক্ট করার পর আপনারা লক, এখান থেকে অবজেক্টে ক্লিক দিয়ে এখান থেকে লক করতে পারেন। এই যে লকে ক্লিক, মাউসের কার্সারটা রাখার পর সিলেকশন, এই যে এখানে ক্লিক দিয়ে লক হবে, অথবা আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলো, এটা কিন্তু লক হয়ে গেছে, দেখেন আর আসতেছে না, ঠিক আছে। তো এখন আমাদের ডিজাইন করার পালা। তো ডিজাইন করার জন্য প্রথমেই আপনাদেরকে আমি অবশ্যই সাজেশন করব, আপনারা নিজে নিজে কিন্তু আপনাদের নিজের আইডিয়া থেকে প্রথমে ডিজাইন করতে যাবেন না, খুব ভালোভাবে ডিজাইনটা করতে পারবেন না। তো প্রথমেই আপনারা চেষ্টা করবেন কপি করার। আমি আজকে যে আইডি কার্ডটা ডিজাইন দেখাচ্ছি, আপনারা অবশ্যই প্রত্যেকে 10টা করে আইডি কার্ড ডিজাইন করে আমাদের ফেসবুক গ্রুপ FSD ফ্রিল্যান্স হেল্প এই গ্রুপে আপলোড করবেন, আমি দেখব এবং কোথায় কি সমস্যা আছে আমি সেগুলো বলে দেব। তো প্রথমে দেখেন, যেহেতু আমরা কপি করব, আমরা হচ্ছে যেহেতু এজ এ নতুন হিসেবে আমরা কপি করব, তো কপি করার জন্য আমি ধরেন এখানে একটা ব্রাউজারে আসতেছি। ব্রাউজারে আসার পর দেখেন আমি দুইটা সাইট ওপেন করে রাখছি, একটা হচ্ছে ফ্রি পিক, একটা হচ্ছে গ্রাফিক রিভার। এই দুইটা থেকে আপনি হচ্ছে স্যাম্পল গুলো পাবেন, কিভাবে ডিজাইন করবেন এই আইডিয়া গুলো নিতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে ফ্রি পিক দেখাই। দেখেন ফ্রি পিকে আসার পর যখন আমি এখানে আইডি কার্ড ডিজাইন লিখে সার্চ করছি, এখানে অসংখ্য রকম আপনি আইডি কার্ড পাবেন, অসংখ্য রকম, যা বলে শেষ করতে পারবেন না, অনেক আইডি কার্ড পাবেন এখানে শেষ। এই যে এখান থেকে আপনি আবার নেক্সট পেজ করবেন, হ্যাঁ, অনেক, এই যে দেখেন 100টার মতো পেজ আছে, অনেক আইডি কার্ড পাবেন। তো এখান থেকে একটু আপনি খুঁজে
খুঁজে বের করবেন। প্রথমেই খুব হার্ড ডিজাইন করার চেষ্টা করবেন না, প্রথমেই সিম্পল ডিজাইন যেটা আপনার চোখে দেখে মনে হচ্ছে আপনি এটা পারবেন, সেরকম একটা ডিজাইন প্রথমে আপনি বেছে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে দেখা যাক আমরা কোন ডিজাইনটা করতে পারি। একটা সহজ ডিজাইন দিয়েই দেখাই দিচ্ছি প্রথমত। দেখেন, এখান থেকে কোন ডিজাইনটা নিব, ধরেন এটা ওকে। এখান থেকে আমরা এটা একটু খুঁজে নেব, হ্যাঁ, এটা আপনারা একটু সুন্দর করে আপনারা যে ডিজাইনটা পারবেন সেই ডিজাইনটা একটু খুঁজে নেবেন এখান থেকে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা এখান থেকে একটা ডিজাইন খুঁজছি। ধরেন এই যে এই ডিজাইনটা আমরা নিব এখান থেকে, ঠিক আছে? তো এই ডিজাইনটা নেওয়ার জন্য জাস্ট এখানে মাউসের রাইট বাটনে ক্লিক দেন, এখানে কপি ইমেজে ক্লিক দেন। দেন আপনি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসেন। এখন কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করেন। আচ্ছা, পেস্ট করার পর দেখেন এটা কিন্তু আমার অনেক বড় হয়ে গিয়েছে, এটা একটু ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমি প্রথমে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটনটি প্রেস করে ধরে এই যে মাউসের কার্সারটা এখানে নিয়ে আসলাম। এখন আমি এই যে দেখেন এটা এরকম ছোট করব, সুন্দর করে ছোট হয়ে যাবে, হ্যাঁ। তো তারপরে আমি এখানে এই যে একটু প্যানিং করে নেই। এখানে এটা ক্লিক দিলাম, আপনারা চাইলে কিবোর্ড থেকে এই ক্লিক করেও করতে পারেন। এগুলো কিন্তু আমি গত আমার আগের ক্লাসগুলোতে দেখাইছি, হ্যাঁ, যে এগুলো শর্টকাট কিভাবে, কি কোন টুলসের ব্যবহার কি, এগুলো সব কিন্তু দেখাইছি। তো দয়া করে আপনারা আগের ক্লাসটা দেখবেন, তাছাড়া কিন্তু এখন পরের ক্লাসগুলো আর বুঝবেন না, কারণ আমি যেহেতু ডিজাইনে চলে গেছি এখন। আইডি কার্ড ডিজাইন বলেন, বিজনেস কার্ড ডিজাইন বলেন, বিলবোর্ড ডিজাইন বলেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন বলেন, এগুলো কিন্তু এখন শুরু করে দেবো আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখানে এই পোস্ট, এই আইডি কার্ডটা এখন ডিজাইন করব আমরা। এই আইডি কার্ডটা ডিজাইন করার জন্য একটু দেখেন এই যে এখানে শেপ কিন্তু একটাই নিয়েছি, কিন্তু কালার কয়েকটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমি এই এই ডিজাইনটা ভরে তুলবো। এটা তো এটা দেখেন, এটা করার জন্য আমি আমি আর্টবোর্ডে ভালোভাবে আসি, এখান থেকে আমাদের এটা ইলিপস টুলস নিতে হবে। তো ইলিপস টুলস কোথা থেকে নিতে পারি? এই যে এখান থেকে আমরা এই যে রেক্টাঙ্গেল টুল দেখতে পাচ্ছেন, এখানে মাউসের কার্সারটা রেখে রাইট বাটনে ক্লিক দেবো, দেন এই যে এখান থেকে একটা ইলিপস টুলস নেব, ঠিক আছে? নেওয়ার পর আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটনটি একসঙ্গে প্রেস করে ধরে আমি এইভাবে একটা এখানে ধরেন শেপ নিয়ে নেব, দাঁড়ান। তো এই যে এরকম একটা শেপ নিয়ে নিলাম আমি এখানে। তো শেপটা আমি এখানে একটু কালারটা দিয়ে নেই, তো কালারটা দিব আইড্রপার দিয়ে। এই যে এখান থেকে আইড্রপারটা সিলেক্ট করলাম, আমি এই কালারটা দিতে যাচ্ছি, তো এই কালার দিয়ে দিলাম। দেন এটা একটু হালকা একটু উপরে এইভাবে নেই। আচ্ছা, তারপরে এটা আহ একদম বরাবর এভাবে দিব। আচ্ছা, এইভাবে দিয়ে নিই। ঠিক আছে, আমি এটা এইভাবে রাখলাম, এটা আরেকটু নিচে আসবে সম্ভবত, হ্যাঁ, আরেকটু নিচে আসবে এটা, হ্যাঁ। আমাদের মূল যে ডিজাইনটা যে এখান থেকে কিন্তু, হ্যাঁ, উপরে এইটা পর্যন্ত না। এই যে দাগটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এই দাগের থেকে আমার নিচে যতটুকু থাকবে ততটুকু কিন্তু দেখা যাবে। তো এটা আরেকটু আমি নিচে নিয়ে আসি, আরেকটু নিচে নিয়ে আসলে হয়তো বা ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরকম নিয়ে আসলাম। দেন হচ্ছে এখন নিচে দেখেন আরো কিন্তু আছে, এই যে এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কিন্তু শেপ নিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে পাঁচটা শেপই নিব, সমস্যা নাই। পাঁচটা শেপ নেওয়ার জন্য কি করতে হবে দেখেন, ধরেন এখন কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে ধরলাম। দেন এটা এভাবে একটু নিয়ে আসলাম, হ্যাঁ, হালকা একটু নিয়ে আসলাম, তো এটার কালার একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, এখান থেকে আইড্রপার দিয়ে দিচ্ছি আমি। এটার কালারটা দিব হচ্ছে এই যে এই কালারটা, ঠিক আছে? একটু মানে সাদা হবে, খুব বেশি না। ওকে। এটা নিচে দিতে হবে, এটা মানে নিচে যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারটা নিচে চলে গেছে, তো আমরা ব্ল্যাক কালারটা উপরে রাখবো, এটা নিচে দিব, হ্যাঁ, তাহলে বোঝা যাবে। এই যে দেখেন একটু বড় করলে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমি এটা আরেকটু নিচে নেমে দিলাম, এরকম করে আরেকটু নিচে নেমে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন। এই কালারটি হালকা একটু, এটা একটু হালকা একটু উপরে উঠাই দেবো, এইভাবে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের আরো একটা কালার নিতে হবে, সেটা হচ্ছে দেখি তারপরে কি কালার আছে এখান থেকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আরেকটু, এটার থেকে আরেকটু মানে হালকা কালার এটা। তো আমি এটা এখন দিব এখানে, এটা দেওয়ার জন্য আমি এইভাবে নিতে পারি, আর অনেক অনেক ভাবে নেওয়া যেতে পারে, তো আমি এটাও এইভাবে নিচ্ছি। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা ধরেন হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে মাউস দিয়ে এরকম ড্র্যাগ করে আমি নিয়ে আসতেছি, হ্যাঁ, এই যে মাউস দিয়ে আমি ড্র্যাগ করে নিয়ে আসতেছি, ঠিক আছে? নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এটার কালার আমি দিয়ে দিব, দাঁড়ান, এই যে এটা দিয়ে দিব, ঠিক আছে? আই ড্রপার সিলেক্ট করলাম, দেন এটার কালার আমি এটা দিয়ে দিলাম।
আচ্ছা, তারপরে আমি আবার এখানে আসলাম, এখানে আসার পর দেখেন আমাদের কিন্তু আরেকটা যে শেপ ছিল ওইটা কিন্তু আবার দেখা যাচ্ছে না। হ্যাঁ, মানে ওইটা এটা নিচে চলে গেছে। তো এটা উপরে তোলার জন্য, নিচেরটা উপরে তোলার জন্য জাস্ট আমরা এটা সিলেক্ট রাখবো, দেন মাউসের রাইট বাটনে ক্লিক দিলাম, দেন এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করবো। ঠিক আছে, এই যে দেখেন নিচের কালারটা কিন্তু উপরে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তো তারপরে কি কালার আছে আমাদের, তারপরে একটু হালকা সবুজ কালার আছে। তো সবুজ কালারটাও আমরা খুব সহজভাবেই নিতে পারবো। দেখেন এটা সিলেক্ট করলাম এই শেপটা, তারপর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা একটু নিচে টেনে নিয়ে আসলাম, হালকা একটু টেনে নিয়ে আসবো। ঠিক আছে, নেওয়ার পর ছেড়ে দিলাম। এখন আবার কালারটা আমরা চেঞ্জ করে দিব আই ড্রপার দিয়ে। এখানে আসলাম, এখানে আসার পর আমরা এখান থেকে আই ড্রপার দিয়ে ওই একটা কালারই আমি দিচ্ছি। হ্যাঁ, এখানে এই যে এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট করে দেখাইছে। তো যেহেতু আমি আপনাদের গ্রেডিয়েন্ট করি নাই, মানে গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে ইউজ করে এটা দেখাই নাই, তো এটা হচ্ছে এটা নিয়ে আমি আরেকটা ক্লাস নেব, সমস্যা নেই। তো এখন আমি জাস্ট একটা কালারই এখানে ইউজ করতেছি, জাস্ট গ্রিনটা আমি দিয়ে নিলাম। ঠিক আছে, তো গ্রিনটা দিয়ে নেওয়ার পর আমি আবার এখানে যাই, দেখি। আচ্ছা, এই যে দেখেন এখন গ্রিনটা কিন্তু এখানে আসছে, কিন্তু আমাদের এখানে কিন্তু আরেকটা বড় শেপ ছিল না, ওইটা কিন্তু চলে গেছে। তো ওইটা উপরে নিয়ে আসার জন্য কি করব, আমরা জাস্ট এই যে গ্রিনটা সিলেক্ট করে রাখলাম, দেন মাউসের রাইট বাটনে ক্লিক দিলাম, এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক দিলাম, দেন এখান থেকে আমরা ব্যাকওয়ার্ডে যদি ক্লিক দিই, দেখেন এখানে কিন্তু ওই যে আমাদের প্রত্যেকটা কালারই এখন দেখতে পাচ্ছি, উপরের প্রথমটা, তারপরে দ্বিতীয়টা, তারপরেরটা, তারপরে এই যে গ্রিন কালার, সবই কিন্তু এখন দেখা যাচ্ছে, খুব ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই যে গ্রিনটা কিন্তু খুব ভালোভাবে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তারপরে আমরা এখান থেকে এই যে নিচের যে বড় গ্রিনটা আছে এটা এখন দিব। তো এটা দেওয়ার জন্য আমরা আবার এখান থেকে এটা এটা হালকা একটু কালার দিতে হবে। হ্যাঁ, নইলে নিচের ওই কালারের সঙ্গে ম্যাচ করবে না। তো আমি এখানে ডাবল ক্লিক করছি, করার পর দাঁড়ান আমি এই কালারটা একটু হালকা করে দেই। আচ্ছা, একটু মানে লাইটিং দিয়ে দিই আর কি কালারটাতে। ঠিক আছে, আর একটু লাইটিং দিতে হবে। আচ্ছা, আপনারা মানে যে যেখানে বসবেন না, অবশ্যই আমাদের এফএসডি ফিনান্সিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে ফ্রিতে সবকিছু জুমে সাপোর্ট করব। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটা আবার নিচে নিয়ে আসছি একটু, মাউস দিয়ে ক্লিক করলাম, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আমি এটা একদম নিচে নিয়ে আসতেছি। আচ্ছা, এই যে নিচে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ছেড়ে দিলাম। এখন আমাদের কালারটা সিলেক্ট করতে হবে। কালারটা ধরেন আই ড্রপার দিলাম, আমি এই যে গাঢ় কালারটা দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই শেপটা নিচে দিচ্ছি, অ্যারেঞ্জ, দেন ব্যাকওয়ার্ড। এই যে দেখেন এখন আমাদের সবগুলো কালার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এই যে বাইরের অংশগুলো কিন্তু কেটে দিতে হবে। তো বাইরের অংশগুলো কেটে দেওয়ার জন্য আমি এখানে বিভিন্নভাবে এটা করতে পারি। প্রথমত আমি এটা হচ্ছে এইভাবেই করব, পেন টুল দিয়ে করব। দেখেন আমি পেন টুলটা সিলেক্ট করলাম, দেন এখানে একটা ক্লিক দিলাম, আমি এই কোণায় একটা ক্লিক দিলাম, তারপর আমি এই কোণায় একটা ক্লিক দিলাম, দেন আমি এই যে এইখানে একটা ক্লিক দিলাম। ঠিক আছে। এখন এখন হয়ে গিয়েছে, আমি এখান থেকে এই যে ক্লিক দিলাম, আমি এটা ফিলটা অফ করে দিলাম। এই যে ফিলটা অফ করে দিলাম, অথবা আমি এটা ঘুরিয়ে দিলাম, এখানে ক্লিক করে আমি স্টক করে নিলাম। ঠিক আছে। দেন আমি দেখেন এটা ফুল সিলেক্ট যদি করে নেই, নেওয়ার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট দিলাম, দেন আমি কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে ধরে জাস্ট এরকম ড্র্যাগ করব। দেখেন এই যে এগুলো কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু কেটে যাচ্ছে। এই যে এখন এই যে বাকি কিছু অংশ রয়ে গেছে, এগুলো আমি এভাবে ধরে ডিলিট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, দেখেন আমাদের এখানে কিন্তু মোটামুটি ডিজাইনের একটা ভাব চলে আসছে, কিন্তু দেখেন মোটামুটি একটা ডিজাইনের ভাব চলে আসছে, তাই না? ওকে, এই কালারটা আমাদের একটু গাঢ় করে দিতে হবে, একটু গাঢ় করে দেব। এখান থেকে ধরেন একটু গাঢ় করে দিলাম এই কালারটা। আচ্ছা, ওকে, আচ্ছা মোটামুটি একটা ভাব আসছে। ঠিক আছে। এখন আমরা এখানে দেখেন এই যে এই ছবির এটা বসাবো। তো এটা বসানোর জন্য আমাদের এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। তো আমরা এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিতে পারি বা রেক্ট্যাঙ্গেল শেপও নিতে পারি, তো আমরা এটাই নিচ্ছি। আমরা বেশি ওখানে ইয়ে করতে যাচ্ছি না। তো এটা নেওয়ার পর দেখেন এখন আমাকে কিবোর্ড থেকে শিফট অল্টার বাটনটি প্রেস করে ধরে রেখে এইভাবে একটা শেপ নিতে হবে। ঠিক আছে, এইভাবে একটা শেপ নিতে হবে। তো দেখেন মোটামুটি এতটুকু হলে চলবে, শেপটা নিলাম। দেন এটা আমি একটু জায়গা মতো বসাবো। ধরেন এটা এই মাঝামাঝি বরাবর আমি বসাইলাম। ঠিক আছে। আচ্ছা, বসানোর পর এখন এটাকে আমি ধরেন
স্ট্রোক করে দেব, এটা আমি অফ করে দিই, ফিল কালারটা অফ করে দিতে হবে। দেন এটাকে স্ট্রোক কালার করে দিলাম, ধরেন একটা লাল কালার দিয়ে দিই আপাতত। আচ্ছা, তো এখানে আমাকে একটা ছবি দিতে হবে, ছবি দেওয়ার জন্য আমি এখানে ফাইলে ক্লিক করব, দেন আমি এখান থেকে প্লেসে ক্লিক করব, দেন আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন আমি এখানে পিকচারে এসে এখানে একটা পিকচার দিয়ে দিব, ধরেন এই পিকচারটা দিব। দেন আমি এটা প্লেস ক্লিক করব, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে নিয়ে আসলাম, ছবিটা অনেক বড় হয়ে গেছে, আমি এটা একটু ছোট করব, ছবিটা ছোট করে নেই ছবিটা। আচ্ছা, ছবিটা মেবি অনেক বড় হয়েছে। আচ্ছা, ছবিটা ছোট করে নিলাম, এখন এই বরাবর নিলাম। আচ্ছা, এখন দেখেন এটাকে কিন্তু আমাদের ক্লিপিং মার্কস করতে হবে, ঠিক আছে? তো ক্লিপিং মার্কস করার জন্য অবশ্যই আপনার এই যে যে শেপের মধ্যে ক্লিপিং মার্কসটা করবেন, মানে এই যে দেখেন এখানে ছবিটা কিন্তু উপরে আছে এবং আপনার যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু নিচে আছে, ঠিক আছে? তো এটা কিন্তু আমাকে ক্লিপিং মার্কস করে এবার এরকম করতে হবে। তো ক্লিপিং মার্কস করার জন্য আমাকে অবশ্যই এই যে যে শেপটা আছে এই শেপের নিচে ছবিটা রাখতে হবে, ঠিক আছে? শেপটা উপরে রাখতে হবে। তো এই শেপটা উপরে নিয়ে আসার জন্য শেপটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ পর সরি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ পর আমি ব্রিং ফ্রন্ট এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আমি আমার পিকচারটা এখানে মাপ বরাবর একদম নিয়ে যাব, হালকা একটু বড় করে নেই, নইলে পরবর্তীতে আবার ঝামেলা হতে পারে। আচ্ছা, এই যে বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এটা ক্লিপিং মার্কস করার জন্য দেখেন আমি এখন এটা এই যে পিছনের যে আমার ছবিটা আছে এই ছবি এবং আমার এই যে শেপ, এই দুইটা সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবো, এটা দেখেন সিলেক্ট করাই আছে। এখন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আমি এখানে একটা সিলেক্ট দেবো, দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমি এখান থেকে এই যে ম্যাক ক্লিপিং মার্কস, ঠিক আছে? এই দেখেন ছবিটা কিন্তু আমার এখানে চলে আসছে, চলে আসছে না? আচ্ছা, এখন মোটামুটি কিন্তু ছবিটা আমার চলে আসলো এখানে। এখন চাইলে আপনি এটা একটু ছবিটা নিচে নিয়ে আসতে পারেন। আচ্ছা, নিচে একটু নিয়ে আসলাম। ওকে, তো তারপরে আচ্ছা, এর পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিলে আরেকটু ভালো হইতো। তো এটা যেহেতু দেওয়া হয় না আমি দিচ্ছি এখনই, দেখেন সাদা ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমি এখান থেকে একবার রেক্টাঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পর ধরেন আমি এই যে একদম মাঝখান বরাবর থেকে এটা বড় করব। ওকে, এই ছবির থেকে হালকা একটু বড় দিব, ঠিক আছে? আচ্ছা, বড় দিলাম। এখান থেকে আমি এই যে ফিল কালারটা জাস্ট যদি দিয়ে দেই, এখান থেকে ধরেন এই কালারটা আমি দিয়ে দিলাম। এটা উপরে আছে তো। আচ্ছা, আমি এটা একটু নিচে দিব, এখন দাঁড়ান দেখেন, এটার জাস্ট নিচে দেবো এই যে অ্যারেঞ্জ, দেন এখানে ব্যাকওয়ার্ড। এই যে চারপাশ দিয়ে মানে আমার একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটু আসলো, আর একটু ভালো লাগতেছে। অথবা আপনি যদি কালারটা চেঞ্জ করে দিতে চান চেঞ্জও করে দিতে পারেন, আপনি এখান থেকে লাল দিয়ে দেখতে পারেন। সরি, এটাকে সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে যদি আপনি চান লাল দিবেন, দিতে পারেন। আপনি যদি চান হলুদ দিবেন, দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে এটা চান দিতে পারেন। তো আমি হালকা এটা রাখি। তো বন্ধুরা, আমি আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি, কেননা আজকের এই ক্লাসটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। আমি এটার আরেকটা পার্ট কালকে আপলোড করে দেব। আমি সম্পূর্ণ ডিজাইনটা করে রেখেছি এবং ভিডিওটাও রেকর্ড করে রাখছি। জাস্ট কালকে আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো, এই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আজকে আমি যতটুকু দেখাইছি আপনারা ততটুকু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আমাদের এফএসডি ফ্রিল্যান্স হেল্প এই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। কথা হবে আবার পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।